আসসালামু আলাইকুম। আহ, গতকালকে আপনাদের কিছু পড়া দিয়েছিলাম। কে কে পড়া করেছেন এবং কাদের কাদের পড়াগুলো আমি একটু দেখে দিতে চাই, সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। সবাইকে আমি অ্যালাউ করলাম। কে কে পড়া করেছেন? আনমিউট করা আছে। পড়া করেছেন কেমব্রিজ 18 থেকে? হ্যালো? পড়া করেন নাই? তাহলে ফিডব্যাকও নাই। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস তো নট গিভেন। পৃথিবীতে বিভিন্ন মনীষী বিভিন্ন কথা বলবে, আমার কথা শুনেন। কেমব্রিজ আহ, বলবে যে ট্রু ফলস নট গিভেন আর ইয়েস তো নট গিভেনের মধ্যে তো কোনো পার্থক্যই নাই, তাই বলবে। কিন্তু আমার কথা শুনেন, যদি নাম, যদি দুটো একই রকম যদি হয় তাহলে দুটো আইটেম ক্রিয়েট করার কোনো কারণ নাই। তাহলে তো এই ট্রু ফলস নট গিভেন আর ইয়েস তো নট গিভেনে থাকতে পারে। কেমন নাই? সেটা যদি আপনি, যদি এইখানে যদি দেখেন, সেটা হচ্ছে হলো, আমাকে কি শোনা যাচ্ছে প্লিজ? শোনা যাচ্ছিল? ইয়েস স্যার। ওকে। তাহলে ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নট গিভেনের মধ্যে পার্থক্য কি? ডিরেকশনের মধ্যেই তো ভাই পার্থক্যটা ক্লিয়ার। এটা হচ্ছে কি, অ্যাগ্রিস, এটা অ্যাগ্রি করবে উইথ দ্য ভিউ অফ দ্য রাইটার, ভিউ। আর এখানে ট্রু ফলস নট গিভেন দেখেন উইথ দ্য ইনফরমেশন। এখানে কন্ট্রাডিক্ট করবে, এখানেও কন্ট্রাডিক্ট করবে, কিন্তু ভিউ অফ দ্য রাইটার। আর এখানে হচ্ছে ইনফরমেশনের সাথে। আর এখানে রাইটার কি থিঙ্ক করে সেই বিষয়ে কোনো আলোচনা নাই। তার অর্থ হচ্ছে, আমি যদি প্যাসেজের মধ্যে যাই, যে কোনো একটা প্যাসেজের মধ্যে গেলে যেটা হবে, ধরেন এই প্যাসেজের মধ্যেই আছে, এটা যদি ওপিনিয়ন হয় এখান থেকে ট্রু ফলস নট গিভেন আসবে। আর ইয়েস তো নট, ওপিনিয়ন হলে ইয়েস তো নট গিভেন আসবে। তাহলে এখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার, দেখেন ট্রু ফলস নট গিভেন কি আর ইয়েস তো নট গিভেন কি, দুটোর মধ্যে পার্থক্যটাই বাকি। ট্রু ফলস নট গিভেন প্রথমে আমরা দেখি। ট্রু, ট্রু অবলিক ফলস অবলিক এনজি। ট্রু ফলস নট গিভেন হচ্ছে হলো, এটা হচ্ছে হলো ফ্যাক্ট। পৃথিবীতে যেটা ঘটে গেছে সেই বিষয়ে এখানে আলোচনা, ফ্যাক্ট। আর ইয়েস তো নট গিভেন হচ্ছে অপিনিয়ন। ঠিক আছে? তাহলে ট্রু ফলস নট গিভেন হচ্ছে হলো ফ্যাক্ট, আর ইয়েস তো নট গিভেন হচ্ছে অপিনিয়ন। এখন আপনাদেরকে আমি একটা বিষয় বলি, যে তাহলে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, ট্রু ফলস মানে ফ্যাক্ট, এটা আসলে পড়াটা খুবই ইজি হয় নাকি ওপিনিয়ন খোঁজাটা ইজি হয়, ওপিনিয়নটা ইজি হয়? অবশ্যই একটা মানুষের ওপিনিয়ন বোঝাটা অনেক কঠিন হয়, কিন্তু ফ্যাক্টটা সহজ হয়। তাহলে আমরা যদি বলি কম্পারেটিভলি কিন্তু একটু ডিফিকাল্ট। কোন জিনিসটা ডিফিকাল্ট? আন্ডারস্ট্যান্ডিং ডিফিকাল্ট হবে হচ্ছে ইয়েস তো নট গিভেনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ইয়েস তো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন হচ্ছে ইজিয়ার। একটা ইজিয়ার, একটা হচ্ছে ডিফিকাল্ট। এর পরের পয়েন্টে আসেন, দেখেন এরপরে যেটা হয় সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। হ্যালো? শোনা যাচ্ছে? হ্যাঁ, ইয়েস। ট্রু ফলস নট গিভেন দেখেন লোকেশন ফাইন্ডিং ও ডিফিকাল্ট। এটা ডিফিকাল্ট, কারণ কিওয়ার্ডই থাকে না। আর ট্রু ফলস নট গিভেন একদম ইজি লোকেশন ফাইন্ডিং। ট্রু ফলস নট গিভেনের যে টাইপের কোশ্চেন থাকে, ইয়েস তো নট গিভেনেও সে টাইপেরই কোশ্চেন থাকে, কিন্তু একটা কোশ্চেন বেশি থাকে, সেটা হচ্ছে অপিনিয়ন বা অ্যাটিটিউড কোশ্চেন। এই কোশ্চেনটা বেশি থাকে, এইটাই আপনাকে আলাদা আলাদা করে শিখতে হবে। আচ্ছা, আবার আমি যদি একটা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাটিটিউড। আবার আমি যদি আরেকটা কথা বলি সেটা হচ্ছে, দেখেন প্রেডিকশনের যদি বিষয় আসে, তাহলে কিন্তু ওপিনিয়ন প্রেডিক্ট করা যায়, কিন্তু অন্যগুলো প্রেডিক্ট করা যায় না। তাহলে প্রেডিকশন পসিবল, কিন্তু কখনোই প্রেডিকশন পসিবল না ট্রু ফলস নট গিভেন, নো প্রেডিকশন। এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস তো নট গিভেনের মধ্যে বেসিক ডিফারেন্স। এবং এইটাই কেমব্রিজ বলে। আপনারা যদি আমাকে বলেন, আমি তো বলে দিয়েছি যে আপনাদেরকে প্রমাণ করে দেবো কোথায় কি আছে আর কি। তাহলে ট্রু ফলস নট গিভেন ফ্যাক্ট, ইয়েস তো নট গিভেন অপিনিয়ন। এটা একটু ইজিয়ার হয়, ট্রু ফলস নট গিভেন। ইয়েস তো নট গিভেন একটু ডিফিকাল্ট। আচ্ছা, লোকেশন ফাইন্ডিং খুবই ইজি ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে, এখানে ডিফিকাল্ট। তাহলে ওপিনিয়ন
নতুন একটা কোশ্চেন টাইপ শিখতে হবে, সেটা হচ্ছে ওপিনিয়ন কিভাবে সলভ করতে হয়। এখানে প্রেডিকশন পসিবল, এখানে প্রেডিকশন পসিবল না। এটাই হচ্ছে ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নট গিভেন এর মধ্যে পার্থক্য। ঠিক আছে। তো আমাদের এবার একটু টাইপ অফ কোশ্চেন গুলোতে যাই, যেটা আমাদের ট্রু ফলস নট গিভেন এর জন্য ছিল। টাইপ অফ প্রেডিকশন যেমন হচ্ছে কম্প্যারিজন একটা টাইপ ছিল, যে অনেকগুলো টাইপের আমি ভিডিওটা দিয়েছি, আপনার দেখে নেওয়া উচিত কম্প্যারিজন কিভাবে সলভ করতে হয়। তো এই কম্প্যারিজনের বিষয়টা হচ্ছে এইখানে আছে, দেন আছে মডিফায়ার রিলেটেড কোশ্চেন থাকবে, এটা আমরা শিখছি ক্লাসে। টেন্স রিলেটেড কোশ্চেন থাকবে, কজ এবং ইফেক্ট রিলেটেড কোশ্চেন থাকবে, ইয়েস তো নট গিভেন এর সঙ্গে আরেকটা কোশ্চেন থাকবে, সেটা হলো ওপিনিয়ন। ওপিনিয়ন কিভাবে সলভ করা যায় সেটাই আমরা আসলে আজকে দেখবো, কিভাবে ওপিনিয়ন সলভ করা যায়। একজন মানুষ যখন ওপিনিয়ন দেয়, ঠিক আছে, তখন দেখবেন তার ওপিনিয়নটা অনেক সময় পজিটিভ হইতে পারে, ওপিনিয়নটা অনেক সময় কি হতে পারে, নেগেটিভ হইতে পারে। পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। তো এখন আমরা যদি এখানে একটু আসি, যে এই ওপিনিয়ন, এটা একটা ওপিনিয়ন, এই ওপিনিয়নটা পজিটিভ নাকি নেগেটিভ, সবাইকে পড়ে আমাকে বলতে হবে, বলেন। বলেন, এটা পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ। আচ্ছা, কেউ বলতেছেন পজিটিভ, কেউ বলতেছেন নেগেটিভ। দেখেন, এটাই হইতেছে খেলা স্যার, এটা পজিটিভ নাকি নেগেটিভ। এটা হচ্ছে কি, দেখেন এখানে বলছে যখন অ্যালেক্স ক্লাবের দায়িত্ব নিয়েছিল তখন এখানে অনেক সমস্যা ছিল, কিন্তু তার লিডারশিপে এটা দিনে দিনে স্ট্রেংথ হয়েছে। তাহলে ওভারঅল যদি বলি এটা পজিটিভ, কিন্তু আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য প্রবলেম কথাটা আনা হয়েছে পজিটিভ, তাহলে এটার অ্যাটিটিউডটা রাইটের এখানে পজিটিভ। ফ্রান্স হ্যাজ অলওয়েজ হ্যাড অ্যান এক্সেলেন্ট রিপুটেশন আছে, কিন্তু ম্যানি অফ দিস ফ্রেঞ্চ স্টুডেন্ট এখন আর বার্গার খায় না, কাজেই ফ্রেঞ্চ কুজিনের ফিউচার নাই, আনসার্টেন। তাহলে যদিও এখানে হাই কোয়ালিটি ফুড টুড ছিল, পজিটিভ কথাবার্তা ছিল, তারপর এটার ওভারঅল অ্যাটিটিউড হচ্ছে নেগেটিভ। তো এটাই হচ্ছে ওপিনিয়নে বের করতে হবে আপনাকে, পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ নাকি নেগেটিভ। ওকে। এখন চলেন আমরা এই ওপিনিয়ন টাইপের কোশ্চেন গুলো কিছুটা সলভ করে আসি। ওপিনিয়ন টাইপের কোশ্চেন গুলো কিন্তু কঠিন। যেমন আমরা যাব আস্তে আস্তে, দেখেন এখানে যেটা বলছে, কোনটা আমাদের ওপিনিয়ন, ওপিনিয়ন যেহেতু শুড আছে, ডেফিনেটলি এটা ওপিনিয়ন, মডেল ভার্ব আছে। তারপরে ধরেন হচ্ছে এই যে শুড আছে, এটা ওপিনিয়ন। তারপরে এই যে শুড আছে, দিস ইজ ওপিনিয়ন। ইমোশনাল ওয়ার্ড বা বায়াসড ওয়ার্ড, কনফ্লিক্ট আছে, তার মানে এটা ওপিনিয়ন। এই যে লাইকলি টু এনকারেজ, তার মানে এটা ওপিনিয়ন। মানে ইয়েস তো নট গিভেনের সবগুলাই ওপিনিয়ন, আর ট্রু ফলস নট গিভেনের সবগুলোই ফ্যাক্ট। এটাই হচ্ছে বেসিক থিংস। তাহলে আমরা এবার একটু আসি, কারণ এই কোশ্চেনটা আপনি সলভ করবেন, এটা একটা ওপিনিয়ন কোশ্চেন, এটা কিভাবে সলভ করতে হবে। আচ্ছা, প্রথমটা যেটা বলছে সেটা হচ্ছে কিওয়ার্ড নেই। চলেন আগে কিওয়ার্ড নেই, কিওয়ার্ড নিয়ে দেখি যে কোনটা আগে বের করতে পারি। রেঞ্জ অফ মিডিয়া, কিওয়ার্ড, আর্ট হিস্টোরিয়ান, অপিনিয়ন, রিপ্রোডাকশন, ইন দ্য ফিউচার, পাওয়ার। তো এখানে যদি আমরা দেখি কোথায় কোনটা আছে। ওকে, এখানে 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 এই যে আর্ট হিস্টোরিয়ান, তারপরে এই যে রিপ্রোডাকশন, এভাবে খুঁজে নেন।
আর্ট হিস্টোরিয়ান মানে হচ্ছিল আমাদের 37 নম্বর কোশ্চেন। 37 নম্বর কোশ্চেনটা আমরা আগে দেখি কি বলছে। দ্য অ্যাপ্রোচ অফ আর্ট হিস্টোরিয়ান কনফ্লিক্টস উইথ দ্যাট অফ আর্ট মিউজিয়াম। মানে আর্ট হিস্টোরিয়ানদের সাথে আর্ট মিউজিয়ামদের একটা কি আছে, কনফ্লিক্ট আছে। এটা রাইটার বলতেছে। এখন আমাদের প্যাসেজে গিয়েও দেখতে হবে রাইটার আসলে এই বিষয়ে কি বলে। ঠিক আছে, তাহলে আর্ট হিস্টোরিয়ানরা সাথে আর্ট মিউজিয়ামদের একটা কনফ্লিক্ট আছে। আচ্ছা বলেন তো এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, ডেফিনেটলি। কারণ এই কনফ্লিক্ট ওয়ার্ডটা আমাদের বলে দিচ্ছে যে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি নেগেটিভ সাইন দিলাম। হুম, আমার এখানকার ওপিনিয়নটা, কোশ্চেনের ওপিনিয়নটা নেগেটিভ। তাহলে এবার আমি প্যাসেজে যাব। আগে আমাকে নিশ্চিত করতে হবে বিষয়টা দেয়া আছে কিনা। মানে আর্ট হিস্টোরিয়ানদের সাথে আর্ট মিউজিয়ামদের একটা কনফ্লিক্ট আছে কিনা, এই বিষয়টা আমরা একটু দেখবো কনফ্লিক্ট আছে নাকি নাই। এখানে কিন্তু পড়ি কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট। আচ্ছা, ক্রিটিক্যাল অ্যাপ্রোচ বিকাম দ্যাট অফ আর্ট হিস্টোরিয়ান। আচ্ছা, একটা ক্রিটিক্যাল একটা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে আর্ট হিস্টোরিয়ান। এটা কি? এটা হচ্ছে একটা একাডেমিক অ্যাপ্রোচ যেখানে ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট, কালচারাল কনটেক্সটের সাথে আর্টের যে মিনিংটা সেটা বের করে। এটা আর্ট হিস্টোরিয়ানদের একটা কাজ। দিস ইজ ইন পারফেক্ট হারমোনি। হারমোনি মানে হচ্ছে আমরা হারমোনিয়াম আছে না, মিল, হারমোনি উইথ দ্য মিউজিয়াম ফাংশন। মিউজিয়াম ফাংশনের সাথে এটার একটা পারফেক্ট একটা হারমোনি আছে। তাহলে আমার এখন প্রথম প্রশ্ন হচ্ছে কি, এই প্রসেসটা দেয়া আছে কি? ইয়েস অর নো বলেন। দেয়া আছে কিনা? দেয়া আছে। দেয়া আছে। এখন কথা হচ্ছে কি, আমার এখানকার অ্যাপ্রোচটা কিরকম? এই জায়গার আমার অ্যাপ্রোচটা, এটা কি পজিটিভ অ্যাপ্রোচ না নেগেটিভ অ্যাপ্রোচ, এটা বের করতে হবে। এটা কিভাবে পজিটিভ। এটাতে আমরা বিভিন্ন ওয়ার্ড গুলো আন্ডারলাইন করবো, বুঝছেন? যেমন হচ্ছে আমি আন্ডারলাইন করি ডোমিনেন্ট, তারপরে তারপরে কালচারাল কনটেক্স, হারমোনি, ডেডিকেটেড। বলো তো এই ওয়ার্ডগুলো কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তো রাইটার এইখানে যে ওপিনিয়নটা দিয়েছেন এই বিষয়ের উপরে, সে ওপিনিয়নটা হচ্ছে পজিটিভ। কিন্তু রাইটারের যে কোশ্চেন্স এর ওপিনিয়ন, সে ওপিনিয়নটা হচ্ছে নেগেটিভ। তো প্লাস এবং মাইনাস, তাহলে একটু ইয়েস দিব না নো দিব? নো দিব। নো। তো দেখেন এটা কিন্তু ইয়েস তো নট কিন্তু ডিফারেন্ট। মানে ওপিনিয়ন গুলো কিন্তু আপনাকে ডিফারেন্টলি সলভ করতে হবে। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল। এবং হচ্ছে হলো কেউ বুঝেই না, এটা শুধু এমনি এমনি পড়াই যায় যে হচ্ছে হলো ট্রু ফলস নট গিভেনের মতো করে ইয়েস নট গিভেন সলভ করে যায়, কাজ হবে না। আচ্ছা নেক্সট আসেন, দেখেন পিপল শুড বি এনকারেজ টু গিভ দেয়ার ওপিনিয়ন ওপেনলি অন ওয়ার্ক অফ আর্ট। পিপলদের আসলে ওপিনিয়ন দেওয়া উচিত ওপেনলি। তো পিপলদের ওপিনিয়ন দেওয়া উচিত নাকি ওপিনিয়ন দেওয়া উচিত না, এই ব্যাপারে আমাদের কথাটা বলা আছে কিনা, সেটা আমাদের আগে বের করতে হবে। হ্যাঁ, তো আমি যেহেতু ক্লাসের সময়ের জন্য এই দেখেন আমি দিই ভিউ। এইখানে আসেন, দ্য মিউজিয়াম পাবলিক এক্সপেরিয়েন্স আর্ট মোর রিওয়ার্ডিংলি। তারা আরো আনন্দ সহকারে আসলে আর্টটাকে দেখবে যদি তাদেরকে কনফিডেন্স দেওয়া হয় টু এক্সপ্রেস দেয়ার ভিউ। তাদের ভিউটা এক্সপ্রেস করার কি দেওয়া হয়, কনফিডেন্স দেওয়া হয়। তাহলে পাবলিকদের ওপিনিয়ন দেওয়া উচিত নাকি উচিত না, এই বিষয়ে প্যাসেজে বলা আছে কিনা, ইয়েস অর নো বলবেন। ইয়েস ইয়েস। স্যার। দেওয়া আছে। এখন যখন দেয়া যখন আছে, তখন আমরা পরবর্তী ধাপে যাব। ধাপে হচ্ছে এইখানে আমরা একটু আসি কোশ্চেন্স এর মধ্যে। কোশ্চেন্স এর মধ্যে আমাদের মেইন আলোচনা কি? কোশ্চেন্স এর মধ্যে আমাদের এই কথাটা পজিটিভ নাকি নেগেটিভ, এনকারেজ ওয়ার্ডটা বলতেছে, এই কথাটা কি? পজিটিভ। পজিটিভ। এবার আমরা এখানে দেখি, এবার আমি দাগাই, দেখেন রিওয়ার্ডিংলি, রিওয়ার্ড, তারপরে কনফিডেন্স, এই ওয়ার্ডগুলো কি মিনিং দেয়?
এখানকার কথাগুলো রাইটারের ভিউটা কেমন এই বিষয়ে? রাইটার এই বিষয়টাতে কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে এটা কিন্তু প্যাসেজের মধ্যে পজিটিভ, কোশ্চেনের মধ্যে পজিটিভ, প্যাসেজের মধ্যে পজিটিভ। আপনার উত্তর হবে ইয়েস। ঠিক আছে। এটা কিন্তু ওয়ান কাইন্ড, এটা কিন্তু খেলা, একদম ওপিনিয়ন কিভাবে সলভ করা যায় তার একটা গেম। দেখেন, তারপরে আসেন, ওপিনিয়ন গুলো সব সলভ করি। রিপ্রোডাকশন। আচ্ছা, এখানে একটা পড়ে নেই। ইফ রিপ্রোডাকশন মানে একটা আর্ট, যেমন তো নীল ক্ষেতে আমরা যে আর্ট গুলো দেখি সেটা তো সব রিপ্রোডাকশন, তাই না? এটা তো আসলে মেইন আর্টটা, এটা হচ্ছে হলো তৈরি করছে রিপ্রোডাকশন, অনেক সময় বোঝাই যায় না, মোনালিসা আরেকজন হয়ে যায়। তো ইফ দে আর অফ হাই কোয়ালিটি, তাদের কোয়ালিটিটা যদি হাই থাকে, যদি তাদের কোয়ালিটি হাই থাকে, রিপ্রোডাকশন অফ ফাইন আর্ট শুড অনলি বি সোল্ড টু দ্য পাবলিক। তাহলে শুধুমাত্র আর্টের হচ্ছে রিপ্রোডাকশনটা শুধুমাত্র পাবলিকদের কাছে বিক্রি করা যাবে যদি তাদের কোয়ালিটিটা ভালো থাকে। ঠিক আছে, ইফ দে আর অফ হাই কোয়ালিটি, যদি তাদের কোয়ালিটি ভালো থাকে তাহলে শুধুমাত্র ফাইন আর্টের রিপ্রোডাকশনের এই কোয়ালিটিটা পাবলিকদের কাছে বিক্রি করা যাবে। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে আর্ট বিক্রি করা যাবে কি যাবে না এই বিষয়ে একটা আলোচনা প্যাসেজের মধ্যে আছে কিনা আমাদের দেখতে হবে। রিপ্রোডাকশন খুঁজে দিই আপনাদেরকে পরের লাইনে। ইফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক অফ ফাইন আর্ট কুড বি রেন্ডার্ড পার্মানেন্টলি, রেন্ডার্ড মানে হচ্ছে পাবলিকদেরকে দেওয়া, ধার দেওয়া, পার্মানেন্টলি অ্যাক্সেসিবল করে দেওয়া পাবলিকদেরকে, বাই মিনস অফ কিভাবে, হাই ফিডিলিটি রিপ্রোডাকশন, খুব হাই কোয়ালিটি রিপ্রোডাকশন দিয়ে তাদেরকে যদি পার্মানেন্টলি আমরা দিয়ে দিই। আচ্ছা, দা পাবলিক মে ফিল সামহট লেস ইন দা অফ দেম, পাবলিকরা এটাতে কিছু লেস অসাম ফিল করবে। তো এখন আমাদের প্রশ্ন ছিল, পাবলিকদের কাছে এটা আমরা আসলে হাই কোয়ালিটি হাই হলে পাবলিকদের কাছে এটা আমরা বিক্রি করব নাকি করব না, এই বিষয়ে আলোচনা আছে কি নাই সেটা বলেন আমার। না, দেওয়া নাই। এখন অনেকে কিন্তু এখানে সোল নিয়ে আলোচনা নাই। অনেকে আবার যেটা ধরতে পারে, এই যে পার্মানেন্টলি রেন্ডার্ড মানে তো বিক্রি করা, এটা ধরতে পারে। ঠিক আছে, যদিও আপনি ধরেন এটা, তাও এটার অ্যান্সার নট গিভেন। কেন নট গিভেন? কারণ সব কিছু দেওয়ার পরে যে অনলিটা নাই, তো ইজ দ্যাট অনলি, এই অনলিটা নাই। সো দ্য অ্যান্সার কুড বি কি, নট গিভেন, দেয়াই নাই। এবার আসেন নেক্সট। ইন দ্য ফিউচার দোজ উইথ পাওয়ার, যাদের পাওয়ার আছে, আর লাইকলি টু এনকারেজ মোর পিপল টু এনজয় আর্ট, তারা আসলে পিপলদেরকে এনকারেজ করতে পারে, মানে এনজয় করতে আটকে, যেমন যারা ক্ষমতাবান তারা হচ্ছে পাবলিকদেরকে এনকারেজ করতে পারে বা করা উচিত পিপলদেরকে টু এনজয় আর্ট। এখন প্রশ্ন হচ্ছে এই কথাটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, এনকারেজ ওয়ার্ডটা আছে দেখলেই বোঝা যায়। ওকে, এখন দেখেন আমরা যদি যাই এইখানে পড়ি, এই একটা লাইন থেকে উত্তর হবে। আনফরচুনেটলি দ্যাট মে বি টু মাচ টু আস, এটা তাদের জন্য অনেক বেশি হবে, বা তাদেরকে জিজ্ঞেস করাটা, দায়িত্ব দেওয়াটা উচিত হবে না। ফ্রম দোজ, কাদেরকে, কাদের কাছ থেকে এটা আসলে আমাদের এই প্রশ্ন মানে জিজ্ঞাসাটা নেই। হু সিক টু মেইনটেইন অ্যান্ড কন্ট্রোল আর্ট এস্টাবলিশমেন্ট, যে মেইনটেইন করতেছে এবং কন্ট্রোল করতেছে আর্ট এস্টাবলিশমেন্ট, মানে যাদের পাওয়ার আছে আর কি, তাদেরকে এটা জিজ্ঞেস করা টু মাচ হয়ে যাবে। এখন এইখানে রাইটারের মানে ওপিনিয়নটা কি, অ্যাটিটিউড কিরকম, পজিটিভ না নেগেটিভ বলেন। এই যে আপনার সামনে ওয়ার্ডটা দিয়ে দিলাম আনফরচুনেটলি, স্যার নেগেটিভ হবে। টু মাচ, টু আক্স, এটা কি হবে? নেগেটিভ হবে। কিন্তু আপনি এখানে দেখেন কোশ্চেনের মধ্যে ছিল পজিটিভ, কিন্তু প্যাসেজের মধ্যে নেগেটিভ, এই যে উল্টে গেল বিষয়টা, এই উত্তরটা হবে নো। ঠিক আছে। তো এইভাবে আমাদের ওপিনিয়ন গুলো কি করতে হবে, সলভ করতে হবে। ওপিনিয়ন সলভিংটা এইভাবে হবে আর কি। ওকে, তাহলে আমি একটু 5 মিনিটের ব্রেক নিই, মানে 10টা 5-এ আবার ব্যাক করব।
ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা একটু সামনের দিকে আগাই। দিস ইজ আর ওপিনিয়ন কোশ্চেন্স। তাহলে ইয়েস তো নট গিভেনে আপনার ওপিনিয়ন কোশ্চেনের সলভিংটা কিন্তু ডিফারেন্ট হবে। সেটা হচ্ছে আপনাকে কিন্তু রাইটারের অ্যাটিটিউড উদ্ধার করতে হবে। ঠিক আছে, সেই ফর এক্সাম্পল আমরা তাহলে এরকম একটা ইয়েস তো নট গিভেনের কোশ্চেন্স নেই। আরেকটা জানেন, এখানে 35 নম্বরে কি বলতেছে? ওয়ান স্ট্রেংথ অফ দ্য হ্যাপিনেস ইন্ডাস্ট্রি। হ্যাপিনেস, আসলে এখানে বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, আমি একটু আপনাদেরকে লিখে দিই এখানে কতগুলো টাইপের কোশ্চেন্স আছে এই ইয়েস তো নট গিভেনে এবং এগুলো কিভাবে সলভ করতে হবে। প্রথমটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন কিভাবে সলভ করতে হবে, এটা একদম ট্রু ফলস নট গিভেনের মতো। তিনটা প্রশ্ন করবেন কম্প্যারিজনে। একটা হচ্ছে হলো কার কার মধ্যে কম্প্যারিজন, কি নিয়ে কম্প্যারিজন, আর কোনটা বেশি কোনটা কম নাকি সমান। এই তিনটা কোশ্চেন করে নিয়ে তারপর প্যাসেজে গিয়ে যাইতে হবে। আচ্ছা, তারপরে আমরা যদি এবার একটু আসি, সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, মানে রিলেশনশিপ কোশ্চেন। তিনটা কোশ্চেন, কার কার মধ্যে রিলেশনশিপ আছে, কে, তারপরে হচ্ছে হলো কি নিয়ে রিলেশনশিপ, আর তারপরে কথা হচ্ছে হলো কি আহ, কোনটা কজ আর কোনটা ইফেক্ট, কোনটা কারণ আর কোনটা রেজাল্ট। তারপরে টাইপের কোশ্চেন দেখেন। তারপরে হইতেছে হচ্ছে হলো মডিফায়ার কোশ্চেন। মডিফায়ার কোশ্চেন গুলো আমরা ট্রু ফলস নট গিভেন করছি, মোস্ট থাকে, তারপরে আপনার হচ্ছে হলো আম, থাকে হচ্ছে হলো আম, এই যে সাম থাকে। তাহলে মডিফায়ারের উপর বেস করে কোশ্চেন সলভ করতে হয়। তারপরে থাকে হচ্ছে ওপিনিয়ন রিলেটেড কোশ্চেন। ওপিনিয়ন কেমন, এই দিকটা আগে করলাম। মানে ওপিনিয়ন মানে আমাকে অ্যাটিটিউড কি করতে হয়, মিট আপ করতে হয়। এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ওপিনিয়ন বেস কোশ্চেন। তাহলে মোটামুটি এগুলোই আসলে টাইপ ইয়েস তো নট গিভেনের জন্য। তো প্রথমটাই আসি আমরা। হ্যাপিনেস ইন্ডাস্ট্রির একটা স্টেন্স হচ্ছে এটা ডিসকাশন করবে রিলেশনশিপ বিটুইন সাইকোলজি অ্যান্ড ইকোনমিক্স। এটা হচ্ছে কজ এফেক্ট টাইপের কোশ্চেন, মানে রিলেশনশিপ। তাহলে হ্যাপিনেস স্ট্যান্থের একটা স্ট্যান্স হচ্ছে এখানে ডিসকাশন হয় রিলেশনশিপ। হ্যাপিনেসের সাথে দেখেন ইকোনমি এবং সাইকোলজি যে রিলেশনশিপ আছে, সেই হ্যাপিনেস ইন্ডাস্ট্রি এটা বইয়ের নাম, সেই বইয়ের এটা ডিসকাশন আছে। তাহলে মূল কথা হচ্ছে হ্যাপিনেস ইন্ডাস্ট্রি বুকটাতে ডিসকাশন আছে কার কার রিলেশনশিপ, সাইকোলজি এবং ইকোনমিক্সের। তাহলে এটা হলো আমাদের কথা কজ এফেক্ট। তাহলে আমি যদি বলি কার কার মধ্যে রিলেশনশিপ, সাইকোলজি এবং ইকোনমিক্স গেল, এবং আহ, এই রিলেশনশিপটা আমাদের আছে নাকি নাই, চলুন দেখি। এই যেখানে দ্য হ্যাপিনেস ইন্ডাস্ট্রি ডেসক্রাইব কিভাবে একটা প্রজেক্ট অফ এ সায়েন্স অফ হ্যাপিনেস কি হয়, হ্যাজ বিকাম ইন্টিগ্রাল টু ক্যাপিটালিজমের সাথে, কিভাবে একটা হ্যাপিনেসটা ইন্টিগ্রাল হয় ক্যাপিটালিজমের মধ্যে। উই লার্ন, আমরা অনেক কিছু জানতে পারি ইন্টারেস্টিং অ্যাবাউট হাউ ইকোনমিক প্রবলেম আর বিং রিডিফাইন্ড, কিভাবে ইকোনমিক প্রবলেমগুলোকে রিডিফাইন করা হয় এবং এগুলোকে ট্রিট করা হয় সাইকোলজিক্যাল ম্যালাডিস হিসাবে। ওকে, তাহলে এতটুকু যদি আমরা পড়ি বাংলায়, তারপর আমি যদি আপনাকে বলি হ্যাপিনেস, আচ্ছা হ্যাপিনেস ইন্ডাস্ট্রি যে বইটা আছে তার মধ্যে সাইকোলজি এবং ইকোনমিক নিয়ে রিলেশনশিপ কি ডিসক্রাইব করে, ইয়েস অর নো? ইয়েস। Yes. করে। তাহলে আমাদের উত্তরটা ইয়েস। দেন আসেন, ভালো কিওয়ার্ড আছে হচ্ছিল 37 নম্বর, তো 37 নম্বরটা আগে করি। তাহলে 35 আর 37-এর মাঝখানে 36 থাকবে। ওয়াটসন আইডিয়া অফ বিহেভিয়ারিজম। আচ্ছা, ওয়াটসনের মানুষের নাম, তার যে আইডিয়াগুলো বিহেভিয়ারিজম মানে মানুষের ব্যবহার ট্যাবহার এগুলোর উপরে, ওয়ার সাপোর্টেড বাই রিসার্চ অন হিউম্যান হি ক্যারিড আউট বিফোর 1915। তার মানে এটা সাপোর্ট করেছে, কে সাপোর্ট করেছে, হিউম্যানের উপর রিসার্চ করার ফলে এগুলো সাপোর্ট করেছে আর কি। তাহলে এখানকার মূল আলোচনা যদি আমি বলি, রাইটার অ্যাটিটিউড পজিটিভ।
যে ওয়াটসনের আইডিয়া অন বিহেভিয়ারিজম ওয়ার সাপোর্টেড বাই রিসার্চ, রিসার্চ দ্বারা সাপোর্ট হয়েছে এবং রিসার্চটা হয়েছে কার উপরে? হিউম্যানদের উপরে। লেটস গো, ওয়াটসনের আইডিয়া দেখি তার নিচে। এই যে হোয়েন, যখন সে প্রেসিডেন্ট হয়েছিল আমেরিকার সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের 1915 সালে, হি হ্যাড নেভার ইভেন স্টাডিজ এ সিঙ্গেল হিউম্যান বিং। সে কোনোদিন হিউম্যান বিং নিয়ে রিসার্চই করেনি। হিজ রিসার্চ হ্যাড বিন কনফাইন্ড টু এক্সপেরিমেন্ট অন হোয়াইট র্যাটস। তার রিসার্চটা কনফাইন্ড ছিল শুধুমাত্র র্যাটের মধ্যে। এখন যদি আমরা এখানে যাই, দেখেন ওয়াটসনের যে আইডিয়াগুলো ছিল বিহেভিয়ারিজম, এগুলো সাপোর্টেড করা হয়েছে কার দ্বারা? হিউম্যানদের উপর রিসার্চ করা দ্বারা। এই কথাটা সত্য? না স্যার। না, এই কথাটা সত্য না, কারণ এই কথাটা মিথ্যা। উত্তর হবে না। এবার আসেন 36। এটা কি একটা কম্প্যারিজন দিয়া। কম্প্যারিজন, কম্প্যারিজন হলে আপনি চিন্তা করবেন কার কার মধ্যে কম্প্যারিজন। কম্প্যারিজন হচ্ছে ইমোশনস এবং আদার্স। কি নিয়ে কম্প্যারিজন? ডিফিকাল্ট টু মেজার্স, কোনটা বেশি ডিফিকাল্ট? ইমোশন বেশি ডিফিকাল্ট। এই হলো পয়েন্ট। কার কার মধ্যে কম্প্যারিজন? ইমোশন এবং অন্যান্য বিষয়গুলোর সঙ্গে। কি নিয়ে? ডিফিকাল্ট টু মেজার, কিনা এটা মেজার করাটা ডিফিকাল্ট নাকি সহজ? কে বেশি ডিফিকাল্ট? ইমোশন। তাহলে 36 কই থাকবে? 35 আর 37 মাঝামাঝি এখানে থাকবে। দেখেন, এখানে দেখে আপনারা উত্তর করেন। দেখেন কি বলছে। ইন অ্যাডিশন, ইনার প্লেজার অ্যান্ড ডিসপ্লেজার ক্যান বি অবজেক্টিভলি মেজার করা যেতে পারে, হ্যাজ ইনফ্রম ম্যানেজমেন্ট স্টাডিজ দ্বারা এবং অ্যাডভার্টাইজিং দ্বারা। আচ্ছা, এই যে একজন লোকের নাম, তিনি ফাউন্ডার ছিলেন বিহেভিয়ারিজম। ওয়াজ দ্য হিউম্যান কুড বি রিশেপ। আচ্ছা, তারপরে বলছে ম্যানিপুলেটেড, কিন্তু এখানে কোন ধরনের কি কম্প্যারিজন করেছে? ইয়েস অর নো বলেন তো। নো স্যার। উত্তর নট গিভেন। উত্তর হচ্ছে কি নট গিভেন। সো ইন দিস ওয়ে, বুঝছেন, আমরা আসলে এই ইয়েস তো নট গিভেন গুলো সলভ করবো আর কি। তো ইয়েস তো নট গিভেন কিন্তু ট্রু ফলস নট গিভেন গুলো এক না। ভিডিওটা একটু বারবার দেখেন, ওদের কোনো কোশ্চেন। স্যার, ইয়েস নো নট গিভেন কি সিরিয়াল মেনটেন করে? হ্যাঁ, ট্রু ফলস নট গিভেন, ইয়েস তো নট গিভেন দুটাই সিরিয়াল মেনটেন করে। তারপরে বলেন। স্যার আমরা তো ভিডিওটা পাই নাই স্যার। ভিডিওটা তো আমি দিয়ে দিই প্রতিদিন, মানে এই যেমন একটু পরে বাসায় চলে যাব, বাসায় গিয়ে তো ভিডিও প্রসেস করতে সময় লাগে, একটু হয়ে গেলে তো আজকে দিনের মধ্যে ভিডিও দিয়ে দিবেন প্রায় ইউটিউবে। না স্যার, এটার ভিডিও না তো, ইয়েস নো নট গিভেন আর একটা ভিডিও দেওয়ার কথা ছিল, ওটা পাই নাই আমরা। ট্রু ফলস নট গিভেন ভিডিও দেওয়ার কথা। স্যার স্যার ট্রু ফলস, জি স্যার। এখনই দিচ্ছি, দাঁড়ান। জি স্যার। স্যার, আমরা বইগুলোর জন্য অর্ডার করছিলাম, আমরা অনেকগুলো সব এখনো পাই নাই। কাকে অর্ডার করেছিলেন? আমি আজকেও তো নাজিম। আমি নাদিমকে আমি আজকেও ধরছি। তার সাথে আমার দেখা হয়েছিল আজকে, তার আম্মা এসছে, তারপর আমি ধর দেখা হয়েছিল, তাকে আমি বলছি যে যে আপনি কি বলে বই নাকি দেননি। তো সে তো বলে না, সবাইকে বই দিছি, তাই বলতেছে আমাকে। বলতেছে মানে স্টকে নাই। কি বই? রিডিং জি স্যার, রেডি। আছে আমার কাছে, স্টকে আছে। রেডি। জি, ইব্রাহিম স্যারকে বলছিলাম, উনি নাদিম ভাইয়ের ঠিক সাথে আছে, ডাইরেক্ট কথা বলছে। আমি একটা যে ভিডিও দিলাম এখনই, সরি সরি, ভিডিওটা দিতে একটু ভুল হয়েছে। আমি তো লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি ফেসবুকে।
ডান। ভিডিও দিয়ে ফেলছি, এবার বলেন। ভিডিও দিয়ে ফেলেছি। তারপরে আহ বইয়ের যে বিষয়টা বলেছেন, বইয়ের বিষয়টা আমি তাকে ধরেছিলাম আজকে, সে তো বলছে বইগুলো সে দিছে। তো আমি একটু কালকে আবার আলাপ করতে হবে। ওকে, তাহলে ইনশাল্লাহ আবার কালকে আমরা মিট করব কিন্তু, হ্যাঁ। তোমার আবার আমরা আবার ক্লাস থাকবে। কারণ আমাদের এই সপ্তাহটা পুরোটাই ক্লাস থাকবে আর কি। ফ্রাইডে থাকবে, তারপর স্যাটারডে তো আমরা ক্লাস করব। আম, আমি হয়তো বা 2 দিনের জন্য ছুটি নিব, সানডে এবং হচ্ছিল মানডে। 2 দিনের জন্য ছুটি নিতে পারি, এই কারণে আমি পুরো সপ্তাহ ক্লাস, আবার মানডেতে যদি ফিরে আসার পরে আবার টিউসডে ওয়েনেসডে পুরো ক্লাস থাকবে আর কি। মানে পুরো সপ্তাহ জুড়ে ক্লাস থাকবে। মানে 16 ডিসেম্বরের জন্য ছুটি থাকবে আর কি। 15 16। ঠিক আছে। স্যার ট্রু স্যার ফলসে তো ক্লাস কি প্রেডিকশন হয় না। 9টায় নাকি 9:30? 9:30। 9টায়। আমি জানাই দেবো, যদি কোনো কারণে 9টায় না নিতে পারি তাহলে 9:30 ক্লাস। ওকে স্যার।